শুভ সন্ধ্যার পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানব বাংলা বর্ণমালার প্রথম যে বর্ণগুলো রয়েছে, 5টি বর্ণ ক, খ, গ, ঘ, উ, অ। এই যে উ, অ অর্থাৎ দেখতেই পাচ্ছ আমি বোর্ডে লিখে দিয়েছি, এর প্রকৃত উচ্চারণ কি? আমরা অনেকেই এর প্রকৃত উচ্চারণটা জানি না। তোমরা আজকে এই ভিডিওটি থেকে এই এর প্রকৃত উচ্চারণটা কিন্তু জানতে পারবে। ঠিক আছে? অনেকে এটাকে বলে অনেকেই বলে এই নানান রকম ভাবে এটা উচ্চারিত হয়, কিন্তু এর সঠিক উচ্চারণটা আমাদের কিন্তু জানতে হবে। আজকের এই ভিডিও থেকে আমরা এর সঠিক উচ্চারণটা কিন্তু জানবো। ঠিক আছে? এখনো যারা জানো না, তারা আজকের এই ভিডিওটি দেখার পর কিন্তু আর সেই সংশয় থাকবে না যে একে আমি বলবো না বলবো না অন্য কিছু হবে এর উচ্চারণ। ঠিক আছে? যদি কারো মধ্যে এটা নিয়ে সংশয় থাকে, তাহলে আজকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে। আশা করি দেখার পর তোমাদের আর কিন্তু কোনো সংশয় থাকছে না। ঠিক আছে? তো চলো, তার আগে এখনো যারা এই পারিজাত বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? তো চলো, উ অয় বা এর প্রকৃত উচ্চারণটা কি হবে সেটা কিন্তু একবার এই বোর্ডে তোমরা দেখে নাও। ঠিক আছে? আমি কিন্তু লিখিয়ে দেখিয়ে দিচ্ছি। কেমন? ঠিক আছে, দেখো। অ এর প্রকৃত উচ্চারণ কি হবে? খুব লক্ষ্য করো। এর প্রকৃত উচ্চারণ হবে উ অ। কেমন? উ অ। নয় কিন্তু। উ অ। ঠিক আছে? অ। তাহলে এটা কি? উ অ। উ অ। কি বুঝতে পারছো? আমরা কি শিখেছিলাম যে উম, হ্যাঁ, যারা আমাদেরকে শিখিয়েছিল তারা ওই বলে কিন্তু শিখাতো, তাই না? কিন্তু এর প্রকৃত উচ্চারণ হচ্ছে অ। ঠিক আছে? তো এই অ দুই রকম ভাবে কিন্তু উচ্চারিত হতে পারে। কি বললাম? অ এটা কিন্তু দুই রকম ভাবে উচ্চারিত হতে পারে। এবার আমরা জেনে নিব এই অ এর দুই রকমের উচ্চারণ বৈশিষ্ট্য। কেমন? তো দেখো, আমি 1 নম্বর বোর্ডে লিখে দিয়েছি, 1, 2 করে দুটোই। তো প্রথমটা কি বলছি দেখো, ভালো করে তোমরা একটু লক্ষ্য করে নাও। এই জায়গাটাতে জুম করে তোমরা দেখে নিতে পারো, যেহেতু দূর থেকে বোর্ডটা ভালো চোখে পড়বে না, সেই জন্য তোমরা কিন্তু এটা জুম করে একটু দেখে নিতে পারো। কেমন? দেখো, স্বরশূন্য হলন্ত উচ্চারণে অ উচ্চারিত হয় অনুস্বার রূপে, যেমন সং। দেখো, স্বরশূন্য হলন্ত অক্ষর। এখানে স্বরশূন্য, এটা শেষে উয়া রয়েছে। এই অ এর উচ্চারণ কিন্তু কি হয়ে যাচ্ছে? অনুস্বার। কি হয়ে যাচ্ছে? অনুস্বার। সং, সং, তাই কি না? দেখো, এটা 1 নম্বর উচ্চারণ বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে স্বরযুক্ত যদি হয় শব্দটা। কি হয়? যদি স্বরযুক্ত হয়, তাহলে স্বরযুক্ত হলে পরে এই এর সঙ্গে কিন্তু সামান্য হলেও গ উচ্চারিত হয়। কেমন? দেখে নাও। যেমন বাঙাল, এটাকে আমরা বলি বাঙ্গাল। কি বলি? বাঙ্গাল, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? সামান্য হলেও কিন্তু গ উচ্চারিত হচ্ছে, তাই কি না? কি বুঝতে পারছো তো? বেশ। তাহলে আজকে তোমরা শিখলে যে অ এর প্রকৃত উচ্চারণ কি, আর এর উচ্চারণ বৈশিষ্ট্য কিরকম হয়। আশা করি আজকের পর থেকে তোমাদের আর এই নিয়ে কোনো রকম দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে না। সর্বস্তরের ছাত্রছাত্রীদের কাছে, হুম, যারা এখনো পর্যন্ত এটার ঠিকঠাক উত্তর জানা নেই, আহ, বা প্রকৃত উচ্চারণটা জানা নেই, তারা কিন্তু এই ভিডিওটি থেকে উপকৃত হবে। আর কিরকম লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন? ধন্যবাদ।